মনে হচ্ছে বেগুনভিলা গাছে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, তাই না বলুন? এই যে পায়রাটা বসে আছে ওখানে ছোট্ট ছোট্ট লাল বেগুনভিলার পাতার মতো লাগছে, মনে হচ্ছে ফুলই হবে হয়তো, ঠিক এখন বোঝা যাচ্ছে না। চলুন, গুড মর্নিং সবাইকে, আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি অর্পিতা ভালো আছি, আশা করি আপনারাও ভীষণ ভালো আছেন। আজকের ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডাটা একটু কম, কুয়াশা আছে, জানি না বেলায় কেমন হবে। খুব হাওয়া দিচ্ছে কিন্তু। চলুন রান্নাঘরে ঢুকে যাই। ছেলে সকালে স্কুলে চলে গেছে, ওকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য টিফিন রেডি করছি। মেয়ে বললো টিফিন নিয়ে যাবে আজকে বাটার দিয়ে, ব্রেড দিয়ে, চিনি দিয়ে। ওর এটা খুব ফেভারিট, জানি না খাবে কি না। প্রত্যেক দিনই বলে মা আমার ফেভারিট টিফিনগুলো দাও, আমি চেষ্টা করি সেরকম দিতে, কতটা খায় দেখা যাক। আর বসিয়ে দিয়েছি হাঁসের ডিম সেদ্ধ। হাঁসের ডিমের একটা তরকারি করব, কারণ অলোক অফিসে যাবে, ওরও টিফিনটা আমাকে রেডি করতে হবে। এখন কিন্তু সকাল 7:30 বাজে। মেয়ের টিফিন আমি রেডি করে নিয়েছি অলরেডি, একটু চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে বাটার দিয়ে ব্রেডগুলোকে ভেজে নিয়েছি, খুব মুচমুচে হয়েছে, একটু টেস্টি হয়েছে। ও খেতে ঘরে ভালোবাসে, খায়ও, জানি না স্কুলে কি করবে, পরে বুঝতে পারবো। বারবার তো বলে দিলাম মামাম খেয়ে নিও, কি করবে জানি না। ডিমটা বসিয়ে দিচ্ছি। অলোককে ভাবছি একটু রুটি করে দেব, আর আমাদের দুপুরের রান্নাটাও একবারে হয়ে যাবে। হাঁসের ডিমটা সবাই খেতে খুব ভালোবাসে, এবার ডিমটা একটু ছোট ছোট, অন্যান্য বার হাঁসের ডিম আনে কত বড় বড়, এবার পোলট্রির ডিমের সাইজ, কিন্তু এটা হাঁসের ডিম। ঝোলটা আমার হয়ে গেছে। মুশকিল হচ্ছে কি, আমি যখন মিক্সিতে মানে বাটনা করব, আদা পেস্ট করব, সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, সেই জন্য আমাল দিস্তে করতে হলো। মেয়েকে স্কুলে ছাড়লাম, স্কুলে ছেড়ে ঘরে যাচ্ছি। আজকে আর কিছু কেনার নেই, টুকটাক সবজি লাগে বা হয়তো কখনো একটু মাছ টাছ নিলাম। আজকে কিছু কেনার নেই, সবই আছে। আমি সোজা ঘরে যাব, ঘরে গিয়ে টুকটাক কাজ আছে সেগুলো করবো, আবার আসছি পরে। আয় 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 তাড়াতাড়ি, এত ভয় পেলে কি করে হবে? আয়, তোদের ডেলি দিচ্ছি আমি, তাও তোরা আমাকে ভয় পাস। আয় 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 আয়। আবার মিষ্টি স্কুল থেকে এসে তোদের দেবে, কিন্তু তোদের তো এত খিদে পেয়েছে, মিষ্টির জন্য অপেক্ষা করলাম না। আয়, নে তোরা তোদের মতন খা, নে খেয়ে নে। যে বেশি ভীতু সে পালিয়েছে বোকার মতন, আর যাদের মধ্যে একটু বেশি সাহস আছে তারা কিন্তু খাচ্ছে। এই যে আবার সব একে একে আসছে, কোনো মানে হয় ভয় পাওয়ার? জানলাটা বন্ধ করে দিয়েছি। সবাই নাকি বলে ওরা যখন ওড়ে, ওদের গায়ের যে পালক সেগুলো ইনহেল করলে নাকি, মানে ভেতরে গেলে নিঃশ্বাসের সাথে শরীর খারাপ হয়। জানি না, যে যা বলে। সেই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি। আরও একটা কারণ, জানলাটা বন্ধ করলে ওরা একটু শান্তিতে খেতে পারে, নাহলে ওদের মধ্যে বিশাল ভয় করে। চলুন ওরা খাক, আমরা সেই ফাঁকে একটু গল্প করে নিই। ওদের খেতে দিলাম, এক্ষুনি ঘরে ঢুকলাম। ঘরে এসে দেখছি ওদের খিদে পেয়েছে, ওরা অস্থির করছে, লাফালাফি করছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে দিলাম। আমি এখন ড্রেস চেঞ্জও করিনি, একটু ফ্রেশ হব, হয়ে ব্রেকফাস্ট করব। কালকে মাছের একটু তরকারি আছে, আর
আপনারা তো দেখলেন আমি ডিমের তরকারি বানিয়েছি দুপুরের মতন। ভাতটা করব, আর একটু কিছু বানাবো। ফ্রিজে উচ্ছে আছে, উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে, উচ্ছেটা আর কিছু একটা করব। সকালে তো মানে দুপুরে তো ছোট বাচ্চা নিয়ে খাওয়া, বেশি কিছু করলেও ওঠে না, আবার না করলেও ফ্রিজে সবজি নষ্ট হয়ে যায়। আবার অলোক রাত্রেবেলা খুব অল্প খায়। আমি কিছু দুপুরে বানিয়ে রাখবো, আবার রাত্রে একটু কিছু পকোড়া বা কোনো কিছু ভাজা টাজা করে দিলে না। আর শীতকালে তো পুঁই মিচুরি পাওয়া যাচ্ছে, অসম্ভব পুঁই মিচুরি পাওয়া যাচ্ছে এখানে। ওই যে দিদি এনে দেন, তিনি তো আনছেন কন্টিনিউ, সেটা অলোকের রাত্রে ভাজা করে দিচ্ছি, ব্যাস ওটা দিয়েই বেশিটাই ভাত খেয়ে নিচ্ছে। আর লাস্টে একটু তরকারি, ওই জন্য না প্রত্যেক দিন তরকারি আমার থেকে যাচ্ছে। কালকে একটু ডাল ফেলে দিয়েছি, একটু বেগুনের তরকারি ফেলে দিয়েছি, আর কত পুরনো তরকারি খাওয়া যায়, শুধু মাছটা রেখে দিয়েছি, দিয়ে আজকে খেয়ে নেব। আর বেশি তো বাচ্চা নিয়ে খাওয়াও যায় না না। আর প্রচণ্ড কদিন ধরে অ্যাসিডিটি হচ্ছিল। আজকে আবার এখানকার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মানে ঠান্ডা ঠান্ডা, ওই জন্য সোয়েটার পরে গেলাম। সকালবেলা মনে হচ্ছিলো ঠান্ডাটা কম, কিন্তু বেলায় কি হয়েছে, হাওয়া দিতে শুরু করেছে। চলবে সরস্বতী পুজো অবধি হয়তো টানবে এরম। আর রুটি বানিয়েছি সকালে, এখন একটু ব্রেকফাস্ট করব। তা রুটির সঙ্গে ভাবছি নয় জ্যাম, না হলে কমপ্লেন খাবো, কিছু একটা খাবো, দিয়ে ব্রেকফাস্ট করে নিই, স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, একটু রান্নাটাও সেরে নিই, আবার পরে আসছি। কিছুটা তো সকালে রান্না করেছি, আর এখন কিছুটা করে নেব। এখন করব কুলের চাটনি। কুলের চাটনি যখন করি আমি একটু সিলভারের বাটি করেই করি। অল্প তেল দিয়েছি, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ফাটাবো না, যাতে ঝাল না হয়, আর মেয়ে খেতে খুব ভালোবাসে। একটু কুলগুলো হালকা করে ভেজে নিলাম, সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে। ভাজার পরে জল ঢেলে দিলাম। এবার মিষ্টি দেব, একটু ফোটাবো, তারপর নামিয়ে নেব। আর করেছি পেঁয়াজ কুলি ভাজা লঙ্কা দিয়ে। লঙ্কাগুলো কিন্তু ঘাঁটিনি, কারণ ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে অসুবিধা হবে। আর বললাম মাছ আছে, এটা কালকের ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা রয়েছে 1 পিস, দুপুরবেলা হয়ে যাবে। আর ডিমের তরকারিটা মেয়ের, আমার আর ছেলের। অলোককে ডিমের তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছি টিফিনে। কুলের চাটনি প্রায় হয়ে এসছে, আর একটু ফুটবে। অনেকটা চিনি লাগলো জানেন তো, খুব টক কুলগুলো, দারুণ টেস্ট হয়েছে, টকটক মিষ্টি মিষ্টি। ভালো রোদ উঠছে না তো, তাই কুলগুলো পচে যেতে পারে, ওই জন্য চাটনি বানিয়ে খেয়ে নেব। চলুন এবার গিয়ে মিষ্টিকে নিয়ে আসি। কি লিখেছো, কি লিখেছো আজকে স্কুলে? তাই তো ওরম করে লিখি না, দাবাও ওটা, দাবাও ওটা, দাবাও না, দাবিয়ে দাও, দাবিয়ে দাও, 5 দাবিয়ে দাও, 5 5 5। হ্যাঁ গুড। দেখি জানি না ওটা কার। মিষ্টি স্কুল থেকে এসে কি শুরু করেছে তাই দেখুন। ওকে যাই টিফিন দিই, ও যেটাই বলে দেয় ওর ফেভারিট, মা আজকে এটা আমাকে টিফিন দিও, ও কিন্তু সেটা খায় না। এখন ঘরে এসে ফ্রেশ হয়ে হ্যান্ড ওয়াশ করে টিফিনটা খাচ্ছে। আর ঘরের অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে আমার প্রত্যেক দিনই বার্থডে চলছে। বেলুনে বেলুনে ছয়লাভ। যে কাজ করে, ঝাড়ু পোছা করে, ভীষণ ক্ষেপে যায়, এত বেলুন মেজেই গড়াগড়ি থাকে। আমি তাকে বলি একটাও ফেলো না, একটাও ফেলো না, ওরা আনন্দ করছে। ব্রেড, বাটার, চিনি ও খুব ভালোবাসে, ওকে দিয়েছিলাম। 2টো না খায় 1টা তো খেতে পারতো, একটাও স্কুলে খায়নি। ও ঘর থেকে এ ঘর, এ ঘর থেকে এ ঘর, এই করে যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, ক্লান্ত হয়ে গেছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা, আর খুব ক্লান্তি এসে যাচ্ছে। ফুসকুড়ি বেরিয়েছে, খুচরো পাপ। মনে হচ্ছে খুচরো পাপ হয়েছে, তাই তো সবাই বলে।
হালকা হালকা একটু রোদ বেরিয়েছে। কি মা? হ্যাঁ কি হয়েছে? আঙুলে ব্যথা লেগেছে? ও নিজের আঙুল নিজে কামড়ে ফেলেছে মিষ্টি। তাহলে তুমি একটা কাজ করো, এক জায়গায় চুপ করে বসো, বসে বসে খেয়ে নাও। যাও। মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন তো 12:30 বাজে। মিষ্টিকে খাওয়াবো 1:30 নাগাদ। ওটা মিষ্টি খাচ্ছে, খাক, তারপর 1:30 নাগাদ খাওয়াবো। তো ছেলে আসবে 3:05-10। ছেলেকে খাওয়ানো আছে, ওকে ফ্রেশ করবো, হয়তো স্নান করতে পারে, আজকে স্নান করে যায়নি, এসে যদি করে। তারপরে একটু রেহাই, ছুটি। তারপরে ছুটিতে বাড়িতে মাকে ফোন করব, বাবাকে ফোন করব, সবাই কেমন আছে জিজ্ঞেস করব। প্রত্যেক দিন আমি দুপুরে খাওয়ার পরে 2:30-3টে নাগাদ বাবা মাকে একবার করে ফোন করি। তারাও সেই সময়টা ফ্রি হয়ে যায়, খাওয়া দাওয়া করে ওঠে, আমিও ফ্রি থাকি। যারা দূরে থাকো বা থাকেন তারাই জানেন বাড়িতে একটা ফোন না করলে মন কতটা অস্থির করে, তাই না? না, কেউ খাবে না, তুমি খাও। তারপরে শুরু হবে এডিট করা। এডিট করতে করতে অনেকটা সময় লাগবে। এডিট করা হয়ে গেলে থাম্বনেল বানানো, তারপরে পোস্ট করা। এখন পোস্ট করতে, ভিডিও পোস্ট করতে কখনো দুপুর, কখনো সকাল, কখনো সন্ধে, কখনো রাত 11টাও বেজে যাবে। কারণ এখন ছেলের ফাইনাল এক্সাম ফেব্রুয়ারিতে শুরু হবে, ফেব্রুয়ারির শেষের দিকে। সেই জন্য ওর মাঝে মাঝে আমার ফোনটা খুব দরকার পড়ে বিভিন্ন রকম নোটস বা বিভিন্ন রকম প্রজেক্ট করার জন্য। ওর গুরুত্বটাই এখন আমি বেশি দিচ্ছি, আমার ভিডিওটা একটু কম। আমি জানি আপনারা পাশে আছেন, সবটা মানিয়ে নেবেন, প্লিজ একটু মানিয়ে নেবেন। আর খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আমার বাংলাদেশের দর্শকদের যারা দেখেন আমার ভিডিও, ভীষণ ভালো লাগে। আর আমার যারা দেশের, তাদের তো অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা সবটাই জানাই। যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখছেন, খুব ভালো লাগছে। সবাই হয়তো কমেন্টস করছেন না বা লাইক করছেন না, তাতে কি, ভিউ তো করছেন, দেখছেন তো, ওটাই আমার অনুপ্রেরণা, ওটাই আমার ভালোবাসা। ওই থেকেই আমি প্রত্যেক দিন এগোতে চেষ্টা করব, আরও ভালো দেওয়ার চেষ্টা করব। তো আমার তো ব্লগিং ভিডিও, ব্লগিং আর কুকিং যতটা পারবো সব কিছু সামলে দেওয়ার চেষ্টা করব। আবার পরে আসি। ওই তোর টিফিন কই, সব খেয়ে নিয়েছিস? পাখিদেরকে অল্প করে দিতে হয়। হায় রে ভগবান, সব টিফিন পাখিদের দিয়ে দিয়েছে। আমি একটু খেয়েছি, তারপরে পাখি দিয়েছি, চিনি দিয়েছি। আমি তো সকালে এদের মুড়ি দিলাম মা। আমি সব ক্যামেরাতে দেখেছি যে তুমি ডিউরি। তুমি সব স্কুলের ক্যামেরাতে দেখেছো? কি মুশকিলে পড়েছি। ও স্কুলে বসে বসে সব ক্যামেরাতে দেখে, আমি সারাদিন বাড়িতে কি করছি। আমি নাকি সারাদিন বাড়িতে ফোন দেখি। এখন বললো আমি স্কুলে বসে ক্যামেরাতে দেখেছি তুমি পায়রাদের খেতে দাওনি, তাই আমি আমার টিফিনটা ফেরত এনে পায়রাদের দিয়ে দিয়েছি। আসবো না রেগে যাব, কিছুই বুঝে পাই না আমি। আমি ওকে বলেছি কোনো দুষ্টুমি করবে না, তোমার ঘরে ক্যামেরা লাগানো আছে, প্রিন্সিপাল ম্যাডাম সবটা ক্যামেরায় দেখেন, তুমি দুষ্টুমি করলে কিন্তু তোমাকে স্কুলে আর ঢুকতে দেবে না। সেইটাও শুনে নিয়েছে। এখন ডেইলি আমাকে হুমকি দেয়, মাম্মাম তুমি ঘরে কি করছো কি না করছো। আমি কিন্তু স্কুলে বসে বসে সবটা ক্যামেরায় দেখি। এসে বলবে তুমি সারাদিন আজকে ফোন দেখলে না, বলো দুষ্টুমি করলে না। কি বলবো, ওদের হাসিও লাগে, খুবই এন্টারটেন করি ব্যাপারটা আমি। দিয়ে দিল সব টিফিনটা পায়রাকে। তুই আমায় বলতে পারতিস, আমি পায়রাকে মুড়ি দিতাম, মিষ্টি ব্রেডটা তুই খেতিস, আমি পায়রাকে মুড়ি দিতাম। শোনো, আমি তোমায় স্কুল থেকে বলেছিলাম যে মা পাখিদেরকে খাবার দেবে না, আমি স্কুল থেকে এসে পাখিদেরকে খাবার দেবো। জানি তো, সেটা আমার ফ্রেন্ডরাও জানে, আমার ইউটিউবের ফ্রেন্ডরাও জানে, কারণ আমি তাদেরও বলেছি মিষ্টি স্কুল থেকে এসে খাবার দেবে। এখন আমি দিচ্ছি মিষ্টি আবার পরে এসে দেবে। কিন্তু তুমি পরে আমার কাছে, ওদের খাবার তোমার কাছে রাখা আছে, তুমি ব্রেডটা দিলে ব্রেডটা তুমি খেতে পারতে, একটু বাটার দিয়ে। ওরা বাটার খায় নাকি? তাই না, ওরা বাটার দিয়ে খায়। ওরা বাটার দিয়ে খায়? এই কবুতর, তোরা বাটার খাস? কবুতর বাটার খায় না।
এত পেঁয়াজে বাটার ব্রেড চিনি দিয়ে তুমি যদি মাখিয়ে দাও ওরা খাবে না, ওরা আরামসে খাবে। মা মা আমার মুড়ি দাও না। আচ্ছা আবার পরে দেবো। কিছু কিছু সময় কিছু বলার থাকে না বাচ্চাদের, পুরো ব্যাপারটাকে এনজয় করতে হয়, সেটাই করি। এত কিউট লাগে, এত কিউট লাগে কি বলবো। আবার বড় হয়ে গেলে তখন আবার মিস করবো ব্যাপারটা। চলুন আবার মিষ্টিকে একটু খাওয়াই, গল্প টল্প করি ওর সাথে।